জি ভাইয়া। জি ভাইয়া, পাঠাবো। আপনারা সবাই পিক্সেল থেকে যে কোনো একটা ফটো নামাতে পারেন, যে কোনো একটা মেয়ের ফটো নামাতে পারেন, যেটা আজকে আমরা অন্য একটা টেকনিকে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় সেটা দেখবো। ঠিক আছে? আহ, কোনো মডেলের ফটোই নামান, কোনো একটা মেয়ে যার ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করে দিবেন। আমরা আগে যেরকম কিছু মানুষের ফটো নিয়েছিলাম না ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য, এরকম নিতে পারেন। এইমাত্র নামালাম। রেকর্ড করতেছেন ইয়াসিন ভাই, অমিত ভাই? জি। আপনারা দুই তিনজন রেকর্ডে থাকেন তো একজন একজন ব্যাকআপ থাকলেন, কেউ যদি বাই চান্স না করেন। মনে করেন এই ইমেজটা আমরা নিলাম, যেটার ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করব। ঠিক আছে? আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি, সেটা আপনি পিক্সেল বা কোনো কিছু থেকে স্টক ইমেজ সাইজ থেকে নামাইতে পারেন।
আমি আরেকটা ইমেজ অন করতেছি, যেটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করবো। এই ফটোটাকে আমরা ব্যাকগ্রাউন্ড বানাবো। তাকে সিলেক্ট করে ড্র্যাগ করে আমরা ওই ফটোর নিচের লেয়ারে নিয়ে যাই। এটাকে রোটেট করা যায়। নিচের লেয়ারে নিয়ে নিলাম, এখন ব্যাকগ্রাউন্ডে এটাকে আর দেখা যাচ্ছে না। ঠিক আছে, এইবার এটাকে উপরে নিয়ে আমরা একটু চেক করি। উপরে নেওয়ার পর এটাকে আমরা ব্লেন্ড মোড চেক করে দেখবো যে এটা কিভাবে দেখা যায়। আমরা নর্মাল ব্লেন্ড মোডে ছিল এতদিন, এত সময়। এখন আমরা এটাকে ব্লেন্ড মোড চেঞ্জ করে এটাকে দিব। খেয়াল করে দেখবেন, ব্লেন্ড মোড চেঞ্জ করলে এই লেয়ারটা কিন্তু এখন উপরে আছে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড লেয়ার যেটা থাকার কথা সেটা উপরে আছে। এটাকে ব্লেন্ড মোড নর্মাল ছিল, এটাকে চেঞ্জ করলে দেখবেন যে মনে হয় ব্যাকগ্রাউন্ডে আছে, কিংবা ট্রান্সপারেন্সি চলে আসেছে। এইভাবে ব্লেন্ড মোড চেঞ্জ করতে করতে আমরা চেক করে দেখলাম ওভারলে মোটামুটি যায় এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে। ওকে, এখন একটা জিনিস খেয়াল করে দেখবেন, ওভারলেটা যাচ্ছে ঠিক আছে, কিন্তু তাও ফেসের উপর, শার্টের উপর, হাতের উপর এরকম এখানে কিছু শেপ আছে, এগুলা দেখা যাচ্ছে। আপনারা কি দেখতেছেন এটা? জি ভাইয়া। এখন আমরা যেটা করবো, আমরা ওই লেয়ার ওয়ান যেটা আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করার কথা, তার মধ্যে আমরা লেয়ার মাস্ক অন করব। ঠিক আছে, আমরা চাইলে লেয়ার জিরোতে, যদি আমাদের মনে হয় এখানে লাইটের ভ্যালু কম বেশি আছে, আমরা এটার মধ্যে কার্ভে চেঞ্জ আনতে পারি। ঠিক আছে, আমরা কার্ভে চেঞ্জ এনে এটার ভ্যালু আমরা ঠিক করতে পারি। ঠিক আছে, এরকম একটা জায়গায় নিয়ে এসে ঠিক রাখলাম। এরপর লেয়ার ওয়ানে, যেটা আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকার কথা, সেই লেয়ার ওয়ানকে আমরা কি করব, লেয়ার ওয়ানকে আমরা লেয়ার মাস্ক অন করব। লেয়ার ওয়ানে গেলাম, তারপর লেয়ার মাস্ক, এই যে অ্যাড লেয়ার মাস্ক, এটাতে গেলাম। সাদা লেয়ার মাস্ক অন হলো। ঠিক আছে, এখন আমরা সাদা লেয়ার মাস্ক অন হলে আমরা কি করি, আমরা ব্ল্যাক কালারটা চুজ করি। ঠিক আছে, এবং আমরা ব্রাশ দিয়ে সেই ব্ল্যাক কালার দিয়ে আমরা ব্রাশ করার চেষ্টা করি।
আপনারা কি দেখতে পারতেছেন জিনিসটা? এখানে যে ফোরগ্রাউন্ডের যে কিছু শেপ আসছিল না ব্যাকগ্রাউন্ডের থেকে, সেগুলা কি এখন মুছে যাচ্ছে? আপনারা কি বুঝতেছেন ব্যাপারটা, এটা মুছে যাচ্ছে? জি ভাই। ওকে। জুম করে আমরা এটা ব্রাশ সাইজটা আমরা ছোট করব, যেগুলো ক্রিটিক্যাল জায়গা ওগুলাতে আমরা ব্রাশ সাইজ ছোট করব, ঠিক আছে? আহ, এখানে আমরা আস্তে ধীরে মেলাবো। এখানে একটা part আছে, সেটা হচ্ছে আপনি ছোট ছোট কিছু জায়গা আছে, যেমন চুলের মতো সূক্ষ্ম কিছু জায়গা আছে, সেগুলো হয়তো আপনি অনেক ডিটেইলে করতে হবে, যেগুলো আপনি হয়তো মিলাইতে পারবেন না ব্রাশ ছোট করে, ঠিক আছে? এই জিনিসটা কি আপনারা বুঝতে পারতেছেন? কারণ কি আমরা একটা লেয়ার মাস্ক অন করে এইটা আমরা ফোরগ্রাউন্ড কালারের ব্যাকগ্রাউন্ড কালারের মেইন মাস্ক লেয়ারের উপর ব্রাশ করেছি, আমরা লেয়ার মাস্কের উপর করি, আমরা লেয়ার মাস্কের উপর করে কিছু করা যায় কিনা সেটা একটু চেষ্টা করে দেখবো, ঠিক আছে?
আমরা এই সিচুয়েশনে আছি। এখন আমরা লেয়ার মাস্ক অন করেছি। আমরা কালার চুজ করব ফুল ব্ল্যাক কালার। লেয়ার মাস্কটা সিলেক্ট করব। আগের বেলায় আমরা লেয়ারটা সিলেক্ট করেছি, এখন আমরা লেয়ার মাস্ক সিলেক্ট করব। এখন আমরা সেটার উপর জি ইয়াসিন ভাই, মাইক্রোফোন অফ আছে। ব্রাশ সাইজটা একটু বড় করবো আর কি। বড় করে আমরা মোটামুটি অলমোস্ট সব জায়গাতেই ব্রাশ করার চেষ্টা করবো। ঠিক আছে, দেখে হলো। আচ্ছা, এটা হলো, কিন্তু খেয়াল করে দেখবেন এখানে কিছু কিছু জায়গায় আমাদের এক্সট্রা ব্রাশ পড়ে গেছে, তাই না? এই জায়গাটাতে আমাদের কি করা উচিত? লেয়ার মাস্কে আমরা ব্ল্যাক কালারটা চুজ করে ব্রাশ করার কারণে এই ফোরগ্রাউন্ডটা চলে গেছিল। তাহলে আমরা ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটাকে আমরা আবার রিভাইভ করতে পারি হোয়াইট কালার চুজ করে। খেয়াল করে দেখেন না, কখন বুঝবেন বলতে? হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি লেয়ারটা যেভাবে স্ট্যাক করবেন, অ্যারেঞ্জ করবেন, ওইটার উপর ডিপেন্ড করেই আপনার সাদা এন্ড কালোর লেয়ার মাস্কের কাজ হবে। বুঝতেছেন এটা? এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি উপরে রেখেছি, তারপর সেটার লেয়ার মাস্ক অন করেছি। যে ব্যাকগ্রাউন্ড কালারটার নিচে আরেকটা লেয়ার ছিল, ঠিক আছে? এখন ওই লেয়ার, ওই ব্যাকগ্রাউন্ড লেয়ার মধ্যে আপনি যখন একটা মাস্ক অন করবেন, সেটা আসলে নিচের ওই লেয়ারের উপর লেয়ার মাস্ক হিসেবে কাজ করবে। এবং সেখানে আপনি যেহেতু সাদা লেয়ার মাস্ক অন করেছেন, এখন আপনি ব্ল্যাকটা দিয়ে ব্রাশ করলে নিচেরটা রিভিল হবে। এটা বুঝতেছেন? এটা সেম টেকনিক সব জায়গায়। এখন দেখেন এই জায়গাগুলো যেগুলো মিলতেছে না, আমরা চাইলে কিন্তু
এই যে জায়গাগুলো এক্সট্রা ব্রাশ করে ফেলেছিলাম না, এই জায়গাগুলো আমরা এখন সাদা লেয়ার মাস্ক নিয়ে আবার সাদা কালার করলেই ফিক্স হয়ে যাবে। আমরা আগের বার কি করেছিলাম, কালো লেয়ার মাস্ক নিয়েছিলাম যেটা কারণে রিভিল হচ্ছিল, আবার সাদাটা দিয়ে আবার কালার করে ফেলবো। ঠিক আছে, এটা আবার ব্যাক হবে। ব্যাক করবেন, ব্যাক করে করে মিলাবেন আর কি। আর হার্ডনেস একটু কমাই দিলে আর একটু বেটার হবে আর কি। হার্ডনেস কমানো, ব্রাশের সাইজ ছোট। ঠিক আছে। হার্ডনেস একদম কমাই দিই। পেন টুল দিয়ে ধরে বলতে, আপনি করে দেখেন তো এটা, পেন টুল দিয়ে ধরে করা যায় কিনা ট্রাই করে দেখ। স্টক ইমেজ সাইজ গুলোতেই পাবে পিক্সেল, তারপর যেগুলো আপনি ইউজ করেন না ওইগুলোতেই পাবেন। এই যে এই জায়গাগুলো মিলে নাই, এগুলো মিলাইতে হবে। সেটা যদি দেখেন এই জায়গাটা আমি আবার ব্ল্যাক কালার করে লেয়ার মাস্কের উপর, হ্যাঁ, যেগুলাকে আবার ব্ল্যাক কালার করতে হবে। কেন ব্ল্যাক কালার করতে হবে? এটা রিভিল হয়নি। ঠিক আছে।
এখন আপনি চেক করে দেখতে পারেন যে আপনার লেয়ার মাস্ক সব জায়গায় কি ঠিক মতো হয়েছে কিনা। সেটার জন্য আপনি যেটা করতে পারেন, আপনি অল্টারটা প্রেস করে, অল্ট বাটন প্রেস করে লেয়ার মাস্কের উপর ক্লিক করতে পারেন। তখন আপনি লেয়ার মাস্কটা চেক করে দেখতে পারেন যে এখানে কিছু জায়গা বাকি আছে কিনা। দেখবেন এখানে কিছু জায়গা বাকি আছে, সেই জায়গাগুলোকে আপনি ব্রাশ করে আবার ফিক্স করে দিতে পারেন। এই যে এখানে সাদা জায়গা দেখা যাচ্ছে, সেগুলোকে ব্রাশ করে ঠিক করে দিলেন। আপনি আবার আগের জায়গায় যেতে চান, আপনি অল্টার চেপে আবার লেয়ার মাস্কে ক্লিক করলে নর্মাল জায়গায় চলে আসলে। বোঝা যাচ্ছে? এখন আপনি আবার ওভারঅল লেভেল, ব্রাইটনেস এগুলো আপনি চেঞ্জ করতে পারেন চাইলে। ঠিক আছে, চেঞ্জ করে আপনি আপনার রিয়েলিস্টিক ইমপ্রেশন আনতে পারেন। ঠিক আছে, এটা এক ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভাল টেকনিক। যে এই জায়গাটাতে বেশি আসছে, এই জায়গাটাতে এখন আমি লেয়ার মাস্ক ক্লিক করবো, আবার লেয়ার মাস্কে ক্লিক করে সাদা কালার দিব, ওকে দিব, ব্রাশে এই জায়গাটা দিলাম। ঠিক আছে, আপনার তাহলে এটা একটু ট্রাই করেন। এখন সবাই আছেন? जी भैया। যে এটা একটু ট্রাই করুন। হুম হুম। প্রথম কোনটা বুঝিনি? হুম। কোন কোন ফটোটা? আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, প্রথম ধাপটা কি মিসিং ছিল নাকি ভিডিওতে? ওকে, আচ্ছা। প্রথম ধাপটা অমিত ভাই কি করেন না এই ভিডিও? কোনটা ভাইয়া? না, সেদিন ভাই আমি করতে পারিনি তো। আচ্ছা, ফাইলটা আবার বাই করতে হবে, এটা হচ্ছে কাহিনী। দেখি ডাউনলোড করতে হবে। ভাইয়া আজকের এই ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে আনবো? pixel.com। ও আচ্ছা, ঠিক আছে।
ওকে, ওই ফটোটাতে যে টেকনিকটা ছিল সেটা হচ্ছে আমি ফটোটা ওপেন করলাম, সেটাকে কন্ট্রোল দিয়ে লেয়ারটাকে কপি করলাম, ঠিক আছে। কপি লেয়ারটাকে আমি লেয়ার মাস্কের ডান পাশে একটা অপশন থাকবে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ওটাতে দিলাম। দেওয়ার পর সলিড কালার একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করলাম। সলিড কালারে আমরা ব্ল্যাক চুজ করলাম, একদম কালো, তারপর ওকে দিলাম। দেবেন কালার ফিল 1 বলে একটা লেয়ার মাস্ক সহ লেয়ার অন হয়েছে, সেটাকে ড্র্যাগ করে লেয়ার 1 থেকে নিচে নিয়ে আসলাম, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন লেয়ার 1 এ থাকা অবস্থায় আমরা ওইটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, ঠিক আছে। এইটাতে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা নিব। ইরেজার টুলের নিচে ইরেজার টুলটা পাওয়া যায়। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নেওয়ার পর আমরা এখানে ক্লিক করলে এই যে জায়গাগুলো মুছে যাবে, ঠিক আছে। হ্যাঁ, এটা রাখতে পারেন, ডিসকন্টিনিউয়াস রাখতে পারেন, কন্টিনিউয়াস রাখতে পারেন। ডিসকন্টিনিউয়াস কন্টিনিউয়াসের ডিফারেন্স আছে, এটা কি বুঝতেছেন? যে এক একটা জায়গায় এসে এক এক ভাবে চেঞ্জ হবে। কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস কিন্তু এক্সপ্লেন করেছি এর আগে, ঠিক আছে। টলারেন্সটাও কমাতে হয় বাড়াতে হয়, এটা ভেরি করে। আর একটা জিনিস হচ্ছে আপনি কালার পিক করবেন যখন, মানে ব্যাকগ্রাউন্ড ইরেজারটা নিচ্ছি না, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে আমি মাঝখানেরটা কালার নিয়েছি স্যাম্পল ওয়ান্স, তাই না? স্যাম্পল ওয়ান্স না, তার মানে এখানে একবার ক্লিক করলে এটা ব্লু সিলেক্ট করবে। এখন ওই ব্লু টাইপের যতগুলো আছে সবগুলাকে সে রিমুভ করে দিবে, ঠিক আছে। এটা বুঝতেছেন? এই যে দেখেন যতগুলো ব্লু আছে রিমুভ করতেছে। এখন আমি মডেলের উপর দিকে নিয়ে গেলেও কিন্তু সে রিমুভ করতেছে না, কারণ মডেলের উপর কোনো কালার রিমুভ না, না ব্লু না, ঠিক আছে। এখন আমি যদি এটা ভুলে চুলের কালার সিলেক্ট করে ফেলি, তাহলে সে কিন্তু চুলটা ডিলিট করে দিতেছে, দেখতেছেন? হ্যাঁ, এই জন্য আপনি টলারেন্স এই জন্যই চেঞ্জ করতে হয়, এই জন্য বারবার পিক করে চেঞ্জ করতে হয়। ব্রাশটা বারবার পিক করে চেঞ্জ করবেন এই জন্য, বুঝতেছেন? একটু সাবধানে করা লাগে আর কি এই জায়গাটা। টলারেন্সটা বাড়াতে পারেন। রাইট ক্লিক, লেফট ক্লিক করে, হ্যাঁ লেফট ক্লিক করে আপনি ক্লিক করার অবস্থায় আপনি মুছতে পারবেন, যতক্ষণ ক্লিক করে রাখবেন ততক্ষণ মুছতে পারবেন। আর যখন এসে আপনার দরকার পড়বে কালার চেঞ্জ করার, পিকারটা চেঞ্জ করার, তখন আপনি ক্লিক ছেড়ে দিয়ে আবার নতুন করে এই যে মনে করেন রেডটা ধরতেছি, রেড গুলো মুছবেন, ঠিক আছে। ওইটা পরে করা যাবে, হ্যাঁ। যেগুলো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে অ্যাড করা যাবে, ওটা ডিরেক্টলি নিয়ে এসে ওই লেয়ারের নিচে ফেলা দিলেই দেখা যায়, ঠিক আছে। ট্রাই করে দেখে একবার বসে। হুম হুম, ওকে, ট্রাই করেন আপনারা।